এতে আছে 1100 আমের গাছ আর বাদ বাকিগুলো ড্রাগন। কি জাতের আম লাগাইছেন এখানে? এটা এবারে আছে গুড়মতি, সামনে আছে কাটিমন, তার ব্যানানা ম্যাঙ্গো, আর ওই পারে আছে হলো কাটিমন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আম চাষ সম্পর্কে। তো আজকে চলে আসছি আমি টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ঘাটাইল থানার গারোবাজার সিংগারচালার পাহাড়ি একটি গ্রামে। তো এখানে আসাদ আঙ্কেলের আমের বাগানে চলে আসছি। তো উনি এর আগে এখানে পেয়ারার বাগান দিয়েছিলেন, মূলত পেয়ারা গাছগুলো কেটে নতুন করে আবার আমের চারা লাগিয়েছিলেন। সেখানে আমের প্রচুর ফলন আসছে। ওনার মুখ থেকে শুনবো আমরা এগুলো কি জাতের আম লাগাইছেন উনি, আর এই চারাগুলো কত দিন আগে লাগিয়েছিলেন, এগুলোতে এখন পর্যন্ত কি পরিমাণ প্রফিট পাইছে, কীরকম খরচ হয়েছে। তো এই সকল বিষয়গুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তো ভিউয়ার্স, বলে নেই, আম কিন্তু খুবই একটি সুস্বাদু ফল। আম পছন্দ করে না এরকম লোক খুব কমই আছে। তো সিজনটাই এখন আমের। তো এখন আম যারা লাগাইছেন আর আম যারা চাষ করতে চান, বাণিজ্যিকভাবে চাষ করতে চান, তো বাড়িতে চাষ করতে চান, তো আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো ভালো জাতের আমের চারা কিনতে হবে, আর সেগুলোকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। কিভাবে পরিচর্যা করতে হবে, কি পরিমাণ সার প্রয়োগ করতে হয়। আর অনেক সময় আমরা দেখি যে আমের গুটিতে কিন্তু ঝরে যায়, আর আমের গুটি টিকে না। তো কি জন্য এই গুটিগুলো ঝরে যায়, সেই সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের দেব। ওনার মুখ থেকে শুনবেন আপনারা উনি এগুলোতে কি পরিমাণ কীটনাশক প্রয়োগ করছে যাতে আমের গুটিগুলো টিকে। আর ওনার গাছে যে পরিমাণ আম আসছে, গাছের হাইট হলো 4 থেকে 5 ফিট, আর এগুলোতে এত পরিমাণ আম আসছে যে ডালগুলো ভেঙে যাচ্ছে আর কি আমের ভরে। তো উনি আরও কিছু তথ্য দিয়েছেন আমাদের যে আমের অনেক আম উনি নিজেই ছিঁড়ে ফেলছে, এই ডালে আর কি এগুলোর ভর নিতে পারে না, সেজন্যই। তো ভিউয়ার্স, আমরা এখন সরাসরি ওনার মুখ থেকে শুনবো কিভাবে উনি এই আম চাষ করেন আর কত বছর ধরে এগুলো চাষ করছেন। তো ভিউয়ার্স, ওনার মুখ থেকে শোনা যাক, চলেন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ। চাচা, আপনার এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম ঘাটাল থানা গারোবাজার সিংগারচালা গ্রাম। আমাদের মালিকের নাম হলো আসাদ আলী। আসাদ আলী। তো চাচা, এখানে আপনার কত পিসের আমের চারা রয়েছে? এখানে মোটামুটি আমের চারা রয়েছে প্রায় 1100 পিস। কত একর জমিতে এই আমের, আর সাথে তো ড্রাগনও দেখলাম, দুইটা তো একই জমিতে করছেন তাই না? দুইটা মিলি 30 পাখির মতো জায়গা। 30 এতে আছে 1100 আমের গাছ আর বাদ বাকিগুলো ড্রাগন। এই জমিগুলোকে আপনারা লিজ নিছেন নাকি এগুলো নিজস্ব? হ্যাঁ, সবগুলা নিজ নেওয়া। কত লাখ টাকা খরচ হয়েছে লিজ নেওয়ার জন্য? প্রায় 1.5 কোটি টাকার মতো। 1.5 কোটি টাকা, বিশাল বিজনেস আর কি। তো এইখানে আমের আগে আপনি কি অন্য কোনো চাষ করছেন, অন্য কোনো সবজি ফল চাষ করছেন? এর মধ্যে মাঝে মাঝে পেয়ারা ছিল, পেয়ারাটা গতবার বের করে দিয়ে আমটা এবারে সর্বপ্রথম আইছে। এই জন্য আমের রেজাল্ট অতটা ভালো না, তবে আশা করা যায় এর পরবর্তীতে ভালো হবে। তো কি জাতের আম লাগাইছেন এখানে? এটা এবারে আছে গুড়মতি, সামনে আছে কাটিমন, তার ব্যানানা ম্যাঙ্গো, আর ওই পারে আছে হলো কাটিমন। মোট 3 জাত মিলিয়ে আম আছে। এখন পর্যন্ত কি আম বিক্রি করছেন? আম বিক্রি করছি বলতে গেলে কাটিমন, গুড়মতি এখনো বিক্রি করি নাই, তবে আশা করা যায়। বাজার কেমন এখন? বাজার দর কেমন আমের? বাজার যেটা আপনার ওই যে ব্যানানা ম্যাঙ্গো লিয়া গেছে ওটা 20 টাকা করে, 120 টাকা করে লিয়া গেছে এখান থেকে। 20 টাকা, 120 টাকা কেজি? হ্যাঁ। তো চাচা, আপনার আম যে লাগাইছেন এগুলোতে আপনার অনেক সময় দেখা যায় যে প্রখর রোদের কারণে আমের গুটি বা যে মুকুল যেটা ওইটা ঝরে যায়, এর জন্য কি পদক্ষেপ নিছেন আপনি? পদক্ষেপ বলতে গেলে আমি যেটা চাইছি সেটা হয়তো পাই না, আমার মালিক কথাটা অতটা শোনে না। শুনলে পরে হয়তো ভালো রেজাল্ট আনতে পারতাম। এই আমরাই কাটি ফেলা দেওয়ার করেছিল, পরে আমি বললাম বস আমাকে কিছু আনুষঙ্গিক এই মেডিসিন এনে দেন। দেওয়ার পরে যখন অত্যন্ত গুটি ঝুঁকিছে তখন আমার কিছুটা মাল কিনে দিছে। পরবর্তী আসি দেখা যাচ্ছে যেটা চাই সেটা পাই না, যার কারণে আমি অত আর গুরুত্ব দিই না। আম আপনার ওই কি মেডিসিন লাগাইছিলেন যার কারণে আমগুলো টিকছে? এটা হলো আপনার যে মেডিসিনটা দিয়ে আম টিকাইছি সেটা হলো মেলা কিছুই দিছি, তার মধ্যে যেটা মানে বেশি কার্যকরী সেটার নামটাই বলেন। যেটা কার্যকরী বলতে গেলে আমের জগতে কার্যকরী বলতে গেলে একটা মেডিসিন হলো ছত্রাক দিয়া বলতে গেলে আমরা অ্যামিস্টোটপ দিই। আর ওই আরেকটা মেডিসিন দেখো কত সুন্দর একটা নাম, তার মধ্যে মাথাতে আসছে না, একটা দিয়ে পোকার জন্য হলো
আপনি যেটা মনে আছে সেটাই বলেন। দিই আমরা সচরাচর ইয়া দিই, রেলিথিন দিই, রেলিথিন। সাইটা ওষুধ দিই, এগুলা বেশি ব্যবহার করি। ও আচ্ছা, তো এইখানে যে পরিমাণ খরচ করছেন আর যে পরিমাণ আপনার কিরকম প্রফিট আসতে পারে এখান থেকে একটা আইডিয়া, আপনার আইডিয়া আছে না? এর আগে অনেকটা ইয়া হয়ে গেছিল, সফলতাই ছিল, পরেখানে যা এখন একটু ডাউন, তবে আল্লাহ আশা করা যায় এখন আবার একটু সচ্ছল হবে। জি জি, সচ্ছল হবে। তো এখানে আপনি 1-1.5 কোটি টাকার মতন খরচ করছেন, লিজ বাবদ গাছ টাছ লাগাইছেন, হ্যাঁ, এই সাথে ব্যাংকে- ড্রাগন চাষ করছেন, হ্যাঁ, তো এইখানে পেয়ারাও লাগাইছিলেন। তো যে পরিমাণ খরচ হয়েছে ওই চালানটা উঠছে কিনা, যে পরিমাণ খরচ হয়েছে? তাতে উঠছে তারা ওইটা তো মালিক জানে, আপনারা অতটা ভালো জানেন না, বা আপনাদের মনে হয় সঠিক তথ্য দেয়ও না যে এই পরিমাণ বিক্রি হয়েছে এখন পর্যন্ত, হয় তাই না? শিয়ানগিরি করে দেন। বুঝতে পারছি। তো চাচা, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ, গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমার বাবা। তো ভিউয়ার্স, এতক্ষণ শুনলেন আসাদ আঙ্কেলের মুখ থেকে কিভাবে উনি আম চাষ করে, বা এই আম চাষের প্রতি উনি কিভাবে ঝুঁকলেন, তো উনি কি কি পন্থা অবলম্বন করে আমগুলো চাষ করছেন, আর এই আমগুলো টিকানোর জন্য উনি কি কি কীটনাশক ব্যবহার করছে, সমস্ত তথ্যগুলোই কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে গেছেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের সাপোর্ট করবেন। আর আমার এই কৃষিভিত্তিক ভিডিওগুলো পেতে হলে আপনাদের আমার এই চ্যানেলটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।